এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। ধন্যবাদ। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন ধরেই। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের। পরিবারের দাবি, সাইদুল বিকেলে সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। গরু আনতে নোম্যান্সল্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিএসএফ হঠাৎই গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে এখনো থমথমে অবস্থা। বুধবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো পতাকা বৈঠকের পর কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সতর্ক অবস্থানে আছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বৃহস্পতিবার সকালেও বাংলাদেশি নাগরিকদের কয়েকজনকে সীমান্তে অবস্থান নিতে দেখা যায়। এর আগে গেল রোববার সকালে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। মঙ্গলবার আবারও একই চেষ্টা চালায় বিএসএফ। বুধবার নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির 177-এর মেন পিলার 2S এলাকায় এখানে 1200 গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল 4টায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল 4টায় মাহাদীপুরে ফ্ল্যাগ মিটিং করবে, সারফেল ফ্ল্যাগ মিটিং করবে। আর হচ্ছে এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে।
যে আসলে ভারত মানে কি এখানে কি আন্তর্জাতিক আইন কোনো লঙ্ঘন করছে কিনা? না 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 না, এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নাই। এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে। তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারেই এটা এগ্রিমেন্ট লাগে। তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবে। তো এটা এগ্রিমেন্টের পর্যায়ে আছে। এই পর্যায়ে কোনো এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনীর সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। ধন্যবাদ সবাই।